আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, কারণ আপনার এক ওয়াক্ত নামাজ হচ্ছে না। কারণ নামাজ ভঙ্গের 19টি কারণ আছে, আপনি জানেন না, আপনি মানেন না, এজন্য আপনার নামাজ হচ্ছে না, নামাজের মধ্যে ভুলগুলা করতেছেন, অথচ আপনার নামাজ ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা মুসলিম নরনারীর উচিত এই আলোচনাটি শোনা এবং 19টি ভুল করলে নামাজ ভেঙে যায় এগুলাকে জানা, মুখস্থ রাখা, সঠিক পদ্ধতিতে নামাজ পড়া। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজ ভঙ্গের 19টি কারণের 1 নাম্বার হলো নামাজও শুদ্ধ পড়া। আলহামদুলিল্লাহ সূরা আপনি শুদ্ধ পারেন না, কমপক্ষে নামাজ পড়ার জন্য কয়েকটি সূরা দরকার, ছোট্ট ছোট্ট সূরা, সেগুলোও জানেন না, আপনার নামাজ হচ্ছে না। এজন্য আপনার কি করা উচিত? আপনি সহি শুদ্ধ করে একজন আলেমের কাছে, হুজুরের কাছে শেখা উচিত। শিখতে গিয়ে যে কয়দিন আপনার সময় লাগবে, আপনি যেমন পারেন তেমন দিয়ে আপনি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের ভিতরে কথা বলা যাবে না। কোনো কথা বললে নামাজ ভেঙে যায়, নামাজের মধ্যে কথা বলা যাবে না। মহিলা মা বোনেরা ভালো করে শোনেন। 3 নাম্বার হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া যাবে না, সালাম দিলে নামাজ ভেঙে যায়। 4 নাম্বার হচ্ছে সালামের উত্তর দেওয়া যাবে না। কেউ যদি সালাম দেয় তাহলে আপনি সালাম শুনেছেন কিন্তু নামাজের মধ্যে উত্তর দিলে নামাজ ভেঙে যাবে। 5 নাম্বার হচ্ছে বিনা কারণে উহ আহ শব্দ করা যাবে না। নামাজে বিনা কারণে কোনো কারণ নাই যদি শব্দ করেন সাথে সাথে নামাজ ভেঙে যাবে। 6 নাম্বার হচ্ছে বিনা ওজরে কাশি দেওয়া যাবে না। এখন তো দেখা যায় মসজিদে যখন শেষ বৈঠকে যখন বসি, ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার পরে কিছু মুসল্লি আছে শেষ করার পরে কাশি দেয়। ইমাম সাহেবরে বোঝায়, ইমাম সাহেব নামাজ শেষ করেন, আমরা শেষ করছি। বিনা ওজরে যদি কেউ কাশি দেয় তার নামাজ সাথে সাথে ভেঙে যায়, তার নামাজ হয় না। 7 নাম্বার হচ্ছে আমলে কাসির করা। আমলে কাসির হচ্ছে দূর থেকে যদি একজন মানুষ হেঁটে যায় আর আপনার দিকে তাকাচ্ছে কিন্তু আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আপনি দাড়ি চুলকাচ্ছেন, তারপরে আপনি মাথা টুপি নাড়াচাড়া করতেছেন, কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় আপনি নামাজে নাই, এটাই হচ্ছে আমলে কাসির। আমলে কাসির করলে নামাজ ভেঙে যায়। 8 নাম্বার বিপদে বা ব্যথায় শব্দ করে কাঁদা। যত কঠিন ব্যথা হোক, যদি নামাজে যদি দাঁড়িয়ে যান আর শব্দ করে যদি কাঁদেন আপনার নামাজ ভেঙে যাবে। 9 নাম্বার হচ্ছে 3 তাসবিহ পরিমাণ সতর খুলে থাকা। পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হচ্ছে পুরোটা শরীর। 3 তাসবিহ মানে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই 3 তাসবিহ পরিমাণ যদি সতর খুলে থাকে নামাজ ভেঙে যাবে। 10 নাম্বার মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা দেওয়া। 11 নাম্বার হচ্ছে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। আপনি যদি নামাজের মধ্যে কোনো সুসংবাদ আর দুঃসংবাদ পান তাহলে যদি উত্তর দেন আপনার নামাজ ভেঙে যাবে। 12 নাম্বার হচ্ছে নাপাক জায়গায় সেজদা করলে নামাজ ভেঙে যায়। নাপাক জায়গা নামাজে দাঁড়ালে নামাজ হয় না, সেজদা করলে নামাজ ভেঙে যায়। 13 নাম্বার হচ্ছে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে ফেললে। পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আমরা নামাজ পড়ি, প্রতিটা অঙ্গ কেবলামুখী হয়ে যায়। আপনি যদি কেবলা থেকে যদি আপনার বুকটা, সিনাটা যদি অন্যদিকে ঘুরিয়ে ফেলেন আপনার নামাজ ভেঙে যাবে। 14 নাম্বার হচ্ছে নামাজে কোরআন দেখে দেখে পড়লে নামাজ ভেঙে যায়। কোরআন শরীফ নামাজে দেখে দেখে পড়া যাবে না। 15 নাম্বার হচ্ছে নামাজে কোনো কিছু খাওয়া এবং পান করা। নামাজে যদি কোনো কিছু খান এবং পান করেন নামাজ ভেঙে যাবে, এজন্য নামাজের ব্যাপারে খুব যত্নশীল হওয়া। 16 নাম্বার নামাজে শব্দ করে হাসা। যুবক ভাইদেরকে বলছে জুমার দিন গিয়ে অনেক ছেলেপেলারা দুষ্টামি করে জোরে জোরে হাসাহাসি করে, তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। 17 নাম্বার হচ্ছে নামাজে হাঁচির উত্তর দেওয়া। নামাজে অনেকে হাঁচি দেয়, দিলে অনেক আলহামদুলিল্লাহ যদি বলে, আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, ইয়ারহামুকাল্লাহ বলেন, উত্তর দেন, আপনার নামাজ ভেঙে যাবে। 18 নাম্বার হচ্ছে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করলে নামাজ ভেঙে যায়, বিশেষ করে ফরজ নামাজে। 19 নাম্বার হচ্ছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, অর্থাৎ ইমামের আগে যদি আপনি নিয়ত বাঁধেন, ইমামের আগে যদি
রুকুতে যান, ইমামের আগে যদি সিজদাতে যান, আপনার নামাজ ভেঙে যাবে। এজন্য নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া, এই 19টি কারণে নামাজ ভেঙে যায়। এই কারণ যদি আপনি যদি সব সময় যদি পিছনের জীবনে যদি করে থাকেন, আপনার নামাজ এতদিন হয় নাই, আপনি আল্লাহর কাছে তওবা করুন, এখন থেকে সঠিকভাবে নামাজ শিখে নামাজটি পড়ুন। আল্লাহর রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ যত বেশি সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের হিসাব যে যত সুন্দর করে দিতে পারবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, ইমানের পরে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীজি বললেন নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আর নামাজে যখন সিজদার মধ্যে যান, সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক নিয়মে নামাজ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।